ঘড়ির কাঁটায় এখন 5টা 22 বাজে, আর 22 মিনিট লেট করে আমাদের গাড়ি নিউ দীঘাতে চলে এসেছে। যদি পরিষেবা যদি এতটাই খারাপ হয়, মানে এত যে জার্নি করেছি, আগে অনেক জার্নি করেছি, তো আমি প্রিফার করবো আরেকটুখানি যদি 50-60 টাকা বা 100 টাকাও যদি অ্যাড করো, কমফর্টেবল তোমরা পাবে। আমি হাত জোর করছি, কমফর্টেবল পাবে। এই হচ্ছে রুম 106। এবার তোমাদের দেখিয়ে দিই আজকের রুম। জয় জগন্নাথ। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সবাইকে জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি কলকাতার ব্যস্ততম শহর ধর্মতলাতে। কেন দাঁড়িয়েছি তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। আজকে হচ্ছে আমরা এই ভিডিওতে যাচ্ছি দীঘাতে, কিন্তু দীঘাতেও গিয়ে থাকে সবাই প্রায় ট্রেনে, কিন্তু আজকে আমরা যাচ্ছি এসি বাসে, মানে একটা লাক্সারি বাসে করে। তো এই বাসে কীরকম অনুভূতি আছে সেটা তোমাদের একবার দেখাবো। আমাদের বাস এখন সময় ঠিক আগে চলে এসেছে, ঠিক আগে না, অনেক আগে চলে এসেছে। আর এখন বাসের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। যখন ছাড়বে তার আগে তোমাদের হচ্ছে পুরো ইন্টেরিয়ার আর ভেতরের কেবিনটা দেখিয়ে দেবো। আচ্ছা, এবার তোমাদের ভেতরের ইন্টেরিয়ারটা একবার দেখিয়ে দিই। ভেতরে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি এখানে কেবিন আছে, পাইলটস কেবিন এটা। এবার ভেতরে যেখানে আমাদের সিট আছে দেখিয়ে দিচ্ছি। আমাদের সিট এই যে এইখানটা, মানে একদম গেটের সামনে নিয়েছি, যাতে তোমাদের এইখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুবিধাভাবে দেখাতে পারি। আর এই হচ্ছে উপরে যে স্লিপার সিট, স্লিপারের নিচে সিটিং আছে। এখানে 2x1, এদিকে 2টো করে সিট আর এদিকে একটা করে। আচ্ছা, এবার সিটিংয়ে এখানে ফেসিলিটিটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে যে সিটটা আছে বসে দেখাচ্ছি। সিটিংয়ের এখানটা যে কুশনটা আছে অনেকটাই নরম। এবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে করে এখানে ফুট রেস্ট আছে, বটল হোল্ডার, এখানে এমনি নর্মাল হ্যান্ডেল বার। আর এই সাইডটা করে দেখতে পাচ্ছি ফোন হোল্ডার, আর এখানে চার্জিং সকেট। আর ঠিক ওপরটা করে দেখতে পাচ্ছি এসি রে, আর এই যে রিডিং লাইট। এখানে পাওয়ার এখন দেওয়া হয়নি, কিন্তু এটা হচ্ছে এই ফেসিলিটি আছে। আচ্ছা, আরেকটা অ্যামিনিটি হচ্ছে এখানকার যে হচ্ছে সিটটা আছে, এটা হচ্ছে পুশ ব্যাক সিস্টেম করে তোমরা রিক্লাইন করতে পারবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সিটের একদম সাইডে করে এখানে একটা সুইচ আছে। তারপর এই সুইচটা দিয়ে এই যে এরকমভাবে তোমরা আরামসে রিক্লাইন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ, বলতে গেলে একটুখানি কমফোর্টেবলি যাওয়ার জন্য ঠিকঠাকই আছে। আচ্ছা, ভেতর দিয়ে দেখিয়ে দিয়েছি, বাইরে এখানটা আছে তা একবার দেখিয়ে দিই। বাইরে থেকে এমিনিটিসগুলো কী কী আছে দেখে নাও। অডিও স্পিকার আছে, সিসিটিভি ফেসিলিটি আছে, ফ্রি ওয়াইফাই। তারপর এখানে দেখতে পাচ্ছি পুশ ব্যাক সিট, মানে সিট হচ্ছে তোমরা ইনক্লাইনে রিক্লাইন করতে পারবে, অনলাইন টিকিট কাটাতে পারবে। তার সাথে যেটা তোমাদের দেখালাম, মোবাইল চার্জিংয়ের জন্য সিস্টেম আছে, মানে সকেট আছে, মানে অনেকটাই সুবিধা আছে। প্রায় তো সবই জানিয়ে দিলাম, কিন্তু দুটো জিনিস এখনও জানানো হলো না। এক হচ্ছে ট্যারিফ, আরেক হচ্ছে এই বাসটা কোথায় করে দাঁড়ায়। এই যে পরমেশ্বর ট্রাভেল, এই যে বাসটা আছে দেখিয়ে দিচ্ছি। আমাদের আজকের বাস দাঁড়িয়েছে ঠিক শহীদ মিনার আছে, শহীদ মিনারের সামনে বাস স্ট্যান্ডে। আরেকটা হচ্ছে ল্যান্ডমার্ক দেখিয়েছি, এখানকার সবথেকে কাছাকাছি ল্যান্ডমার্ক হচ্ছে মাম্পি পরিবহনের যে এখানে টিকিট কাউন্টার নাম্বার 43, এখানকার ঠিক সামনে হচ্ছে আমাদের বাস আজকে দাঁড়িয়েছে। আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে আর রওনা দিচ্ছে এই যে কলকাতার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে দীঘার পথে। তো চলো বেশি দেরি করবো না, এখন বাসের ভেতরে ঢোকা যাক। আচ্ছা, তোমাদের সিটিংয়ে কীরকম ফেসিলিটি আছে সব দেখিয়ে দিয়েছি। আমাদের সিট পড়েছে আজকে স্লিপারে, তো তোমাদের স্লিপারটা একবার দেখিয়ে দিই। স্লিপারে ওঠার জন্য তোমরা এখানে ভালো করে দেখতে পেয়ে যাবে, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি করে তোমাদের ফার্স্টে উঠতে হবে। এখন আমাদের স্লিপারে যে সিটটা আছে ওইখানে চলে এসেছি। এবার তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি স্লিপারে কী কী এখানে ফেসিলিটি আছে, তোমরা একবার দেখো। এই হচ্ছে স্লিপারের সিট, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আমাদের এখানে ব্যাগগুলোই আছে, আর এখানে দেখিয়ে দিচ্ছি এখানে ভালো করে হচ্ছে তোমরা দুজন মিলে হচ্ছে শুতে পারবে। এখানে ব্যাগটা আছে বলে একটু হয়তো জায়গা ক্যাপচার করে রেখেছে। এবার হচ্ছে আমার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এখানে ভালো করে দেখতে পাচ্ছি পিলোর মতো আছে, হেডরেস্ট পিলো সবই আছে। এটা সেম হচ্ছে এখানে হেডরেস্ট, আরামসে বসে এখানে থাকতে পারবে। আর যে এখানে দেখতে পাচ্ছি
এসির জন্য ভেন্টিলেশন, তোমরা ভালো করে দেখো, এই হচ্ছে এসির ভেন্টিলেশন। আর খুবই ঠান্ডা লাগছে, প্লাস এখানে রিডিং লাইট। আর ঠিক সামনে করে এখানে শু হোল্ডার, আর আমরা এখানে জলের বোতল নিয়ে নিয়েছি। এইখানে এই যে এই জায়গাটা নর্মালি ওয়াটার ফেসিলিটি থাকে, মানে প্রায় 500 ml জলের বোতল দেয়, কিন্তু একটা দুর্ঘটনার জন্য এই ট্রিপটাতে, মানে আজকের ট্রিপটাতে হচ্ছে এই জলের বোতল ফেসিলিটি আজকে হচ্ছে না, সেজন্য আমরা আলাদা করেই নিয়েছি। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের জানিয়েছিলাম যেটা সিসিটিভির ফেসিলিটি। এখানে ভালো করে দেখতে পাচ্ছি গেটের ঠিক ওপরটা করে সিসিটিভি আছে, আর এখানে নো স্মোকিংয়ের হচ্ছে একটা সিম্বল দেওয়া আছে। আর ভালো করে দেখো, এই যে হচ্ছে এখানে স্পিকার, আর এখানে ওয়াইফাই পাসওয়ার্ড। আরেকটা জিনিস হচ্ছে এই স্লিপারে এখানে খুবই সুন্দর লাগলো এইখানকার প্রাইভেসি সিস্টেমটা। কেন তোমরা একবার দেখে নাও। এই যে আমার ঠিক যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই দিকটা করে জানলা আছে, জানলা ঠিক এই দিকটা করে দেখতে পাচ্ছ পর্দা দিয়ে হচ্ছে আরামসে বাইরের ভিউটা ব্লক করে দিতে পারি, যাতে বাইরে থেকে কেউ না দেখতে পারে। সেম তার ঠিক উল্টো দিকে, যেই দিকে বাপরে বাপ গাড়ি টার্নিং খাচ্ছে বলে পড়ে যাচ্ছে, যেদিকে যে জানলা আছে তার ঠিক উল্টো দিকে, যেখান থেকে এন্ট্রি হয় তার ঠিক এদিক দিয়ে দেখতে পাচ্ছি এরকম ব্লক করে দেওয়ার জায়গা, মানে কার্টেন আছে দুদিকেই, প্রাইভেসির জন্য এটা খুবই ভালো। জানলার নিচের দিকটা করে এখানে দেখতে পাচ্ছি ফোন হোল্ডার আছে, আর এদিকটা করে খুঁজতে হচ্ছে এখন চার্জিংয়ের পয়েন্ট। ভালো করে এখন দেখছি চার্জিংয়ের পয়েন্ট কোথায় আছে। আর এই হচ্ছে এইখানকার চার্জিং পয়েন্ট, আর এটা হচ্ছে ব্লু লাইট দেখতে পাচ্ছ, আর এটা ব্লু লাইট থেকে আবার এমনি হোয়াইট লাইটে করা যেতে পারে, মানে ভালোই ফেসিলিটি আছে এটা দেখতে পাচ্ছি। আর এখন হচ্ছে হাওড়ার ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে টিকিয়াপাড়া দাসনগর পেরাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখছি, আমাদের এই গাড়ি ছেড়েছে ঠিক ডট 12টা, অ্যাকচুয়ালি 12টা না, তার অনেক আগে ছেড়ে দিয়েছে, 10 মিনিট আগে করে ছেড়ে দিয়েছে। আর আমাদের এই গাড়ি ঠিক পৌঁছাবে ভোর 5টার সময়। এবার ভোর 5টার সময় ঠিক নিউ দীঘাতে পৌঁছাবে, এবার দেখি কতক্ষণে এখানে পৌঁছাতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পেরাচ্ছি নবান্ন পাশের রাস্তা। আর এই যে এই বাস হচ্ছে মানে সোজা রাস্তা, একটাও কোনো সোজা রাস্তা নেয়নি। নর্মালি আমাদের বাস নেয়, যে কোনো বাস নেয় সেকেন্ড ব্রিজের রুট, কিন্তু এই বাস নিয়েছে হাওড়া ব্রিজ। ঠিক আছে, হাওড়া ব্রিজ নেওয়া ব্যাপারটা কোনো অসুবিধা নেই। হাওড়া ব্রিজ যদি নিয়েও থাকা যায়, মানুষ নর্মালি ওইখান থেকে সোজা বেরিয়ে আসে, কিন্তু এই বাসের হল্ট ছিল এসপ্ল্যানেডের পর ডাইরেক্ট সাঁতরাগাছি, কিন্তু হল্ট নিয়েছে কোথায়? হাওড়া বাস স্ট্যান্ডে। কেন? ওইখান থেকে জেনারেলের মতন হচ্ছে প্যাসেঞ্জার তুলেছে। মানে এই বাসের যতটা যদি বলি লাক্সারি ব্যাপার, অতটাও লাক্সারি ব্যাপার না। এখানে ভেতরের ইন্টেরিয়ার কেবিন যতটা একটু সুন্দর হলেও মনে হচ্ছে, খুবই সুন্দর মনে হচ্ছে, কিন্তু এখানকার পরিষেবা বলার মতো না। এখানকার পরিষেবা আমার একদমই ভালো লাগে, কিন্তু এই বাসে দেখছি জেনারেল ট্রেনের মতো অবস্থা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এসি জেনারেল মনে হচ্ছে। আর এখান থেকে যে পাইলটস কেবিন আছে, পাইলট কেবিনে যাওয়ার মতো জায়গা নেই, কারণ আমরা নর্মালি পাইলট কেবিনে যেতে পারি না, নর্মাল প্যাসেঞ্জার কোনো সময় যেতে পারে না। কেন? কারণ হচ্ছে ওইখানটা হচ্ছে পাইলট কেবিন, যারা পাইলট আছে, পাইলট ড্রাইভার যারা আছে, তাদের ডিস্টারবেন্স হয়। আমরা যখন ভিডিও বানাই তাও হচ্ছে আমরা পারমিশন নিয়ে যাই, কিন্তু এইখানে কী করেছে, এই বাসে পাইলটস কেবিনে হচ্ছে প্যাসেঞ্জার তুলে দিয়েছে। মানে এখানকার পরিষেবা খুবই জঘন্য, আর এক্সপিরিয়েন্স বলতে গেলে এখনও পর্যন্ত জঘন্য যাচ্ছে। এখন ভাবতে পারছি না যে সাঁতরাগাছি দাঁড়াবে কি দাঁড়াবে না, নাকি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট দীঘা নিয়ে চলে যাবে, মাঝখানে হল্ট নেবে কি নেবে না কোনো ঠিক নেই। এখন আমরা দেখতে পাচ্ছি সাঁতরাগাছি ব্রিজ পেরাচ্ছি, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর ওই দিকে একদম দূরে করে দেখতে পাচ্ছি একটা ট্রেন যাচ্ছে, আর দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু দৃশ্য নিয়ে কী করা যাবে। যদি পরিষেবা যদি এতটাই খারাপ হয়, মানে এত যে জার্নি করেছি, আগে অনেক জার্নি করেছি, আমি কোনো দিন হচ্ছে কোনো কিছু খারাপ বলি না অত সহজে, কিন্তু এই জার্নিটার পরিষেবা এতটা খারাপ লাগছে, মানে কিছু আর পজিটিভ আমি এই জার্নিতে দেখতে পাচ্ছিলাম। যখন এই জার্নিটা চালু হচ্ছিল খুবই খুশি ছিলাম, কিন্তু কী যে হবে এখন কিছুই বুঝতে পারছি না। আর এখন হচ্ছে দেখতে পাচ্ছি সাঁতরাগাছি যে জংশন স্টেশন আছে, মানে মেন ফার্স্ট হল যেটা হওয়ার কথা সেইখানে এখন দাঁড়িয়েছে, কিন্তু বিরক্তিকর ব্যাপার হচ্ছে এখানকার, আবার বলছি খুবই বিরক্তি লাগছে, ফেসিলিটিটা খুবই বিরক্তি লাগছে। তা প্রায় সবই তো বলে দিলাম, এখানকার কীরকম কী হচ্ছে সবই তো বলে দিলাম।
ট্যারিফটা এবার জানিয়ে দিচ্ছি, যেটার জন্য তোমরা প্রায় সবাই অপেক্ষা করছো। আমরা স্লিপারে যে টিকিট কাটিয়েছিলাম SL1 SL2, এই দুটো টিকিট আমাদের পড়েছে সব ট্যাক্স নিয়ে 863 পড়েছে। আর আমরা উঠেছিলাম ধর্মতলা থেকে। তোমরা যদি আরও আগে থেকে উঠতে চাও কোথাও, তাহলে হয়তো ওইখানকার বুকিং করে হয়তো একটু কম খরচ হতে পারে। আর সিটিং যেটা আছে পার হেড, ওটা হচ্ছে মানে পার হেড না, পার সিট 250 করে। তাও কিন্তু আমি প্রিফার করব আরেকটুখানি যদি 50-60 টাকা বা 100 টাকাও যদি অ্যাড করো, কমফর্টেবল তোমরা পাবে। আমি হাত জোর করছি, কমফর্টেবল পাবে। এখন আমরা বাপনদাকে পেয়ে গেছি, তো বাপনদার কাছ থেকে জেনে নেবো আমাদের গাড়ি কোথায় কোথায় দাঁড়াচ্ছে। আমাদের গাড়ি এখন ডাইরেক্ট কোলাঘাট যাচ্ছে। কোলাঘাট মা কালী হোটেলে 15 থেকে 20 মিনিট গাড়িটা দাঁড়াবে। তারপর সোজা ডাইরেক্ট কাঁথি যাবে। কাঁথি থেকে তেল পাম্পে তেল যখন ফেলবে গাড়ি, ওখানে কেউ বাথরুম টয়লেট আরও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখান থেকে ডাইরেক্ট চাউলখোলা মন্দারমণি যাওয়ার রাস্তায়, ওখানে প্যাসেঞ্জারকে নামানোর জন্য 5 মিনিট দাঁড়াতে পারে। তারপর ওখান থেকে ডাইরেক্ট দীঘা যাচ্ছে, ওল্ড দীঘা, নিউ দীঘা। আর কেউ যদি বর্ডার যেতে চান উদয়পুরে গেলে আপনি বর্ডারেই নামতে পারবেন। এই গাড়িতে উদয়পুর যাওয়া যাচ্ছে। ঘড়ি কাটায় এখন 2:04, আর এই গাড়ি হচ্ছে প্রায় সাঁতরাগাছি থেকে খুব ভালোই টেনেছে। আর আমাদের এখন হল্ট নিয়ে নিয়েছে কোলাঘাট। এখন মা কালী হোটেল আমরা দেখতে পাচ্ছি। মা কালী হোটেল, নওপালা বাগনান হাওড়া। ভালো করে দেখে নাও, এই হচ্ছে হোটেল। আমরা প্রায় বলতে গেলে বিকেল সন্ধ্যে করেই হচ্ছে কিছু ভালো করে খেয়ে নিয়েছিলাম, সে জন্য আর হচ্ছে রাত্রিবেলা কিছু খাবো না, একেবারে হচ্ছে আমরা নামবো দীঘাতে। ওইখানেই হচ্ছে সকালে ব্রেকফাস্ট যাই হবে কি না সেটা হচ্ছে খাবো। এবার আশা করছি টাইমের মধ্যে এইখান থেকে হচ্ছে ছেড়ে দেবে। গাড়ি যে স্পিডে সাঁতরাগাছি থেকে এই কোলাঘাটে এনেছে সেটা দেখে খুবই ভালো লাগলো। এবার দেখি এখান থেকে কোলাঘাট থেকে কতক্ষণে দীঘায় নিয়ে যাবে। আচ্ছা, রাতের ডিনার তো ওরকম কিছু করছে না, কিন্তু এই রাতটা জাগার জন্য একটুখানি এনার্জি দরকার, সেজন্য এখন গরম গরম লিকার চা নিয়ে নিয়েছি। একবার চুমুক দিয়ে দেখি কীরকম এটা। একটু কড়া আছে, রাত জাগার জন্য এটা একটু কাজে লাগবে। আর এদিকেও দেখতে পাচ্ছি দাদাও চা খাচ্ছে। চাটা কীরকম লাগছে? চাটা ভালো, একটু মিষ্টিটা কম হলে ভালো হতো। কিন্তু রাত্রেবেলা এই মিষ্টিটা একটু এনার্জি দেবে, যাতে হচ্ছে রাত জাগতে পারি। আমি তো ঘুমিয়ে বলি, ওটা জানাতে নেই কাউকে। আচ্ছা, আমাদের হচ্ছে হল্ট দিয়েছিল প্রায় 10 মিনিটের জন্য, আর আমাদের 10 মিনিট প্রায় শেষ হতে চলেছে। মানে চা খেতে খেতে 10 মিনিট চলে যায়। এরা কী করে যে ডিনারের যে হল্ট দিয়েছে কি সেটাই ভাবছি। সেই জন্য এখন বাসের সামনে চলে এসেছি, আর বাসে এক্ষুনি উঠে পড়বো, বেশি দেরি করবো না। কী যে পরিস্থিতি হবে এরপর কিছু জানা নেই। আজকে জানি এটা যেরকম আমরা দুজন হচ্ছে জার্নি করি সেরকমই যাচ্ছি। এই দিকে দেখতে পাচ্ছ দাদা আছে, কিন্তু তার সাথে আছে আরেকজন দাদার সাথে দেখা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ তারকদা। তো দাদার হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল প্ল্যানার তারক। তো দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি অশোকনগর থেকে। আচ্ছা দাদা, অষ্টমনগর থেকে। কলকাতা অশোকনগর। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তোমরা একবার গিয়ে দাদার চ্যানেলটা দেখো, দাদাও খুব সুন্দর ভিডিও বানায়। তো চলো এবার আমাদের সিটে আবার গিয়ে বসা যাক।
ঘড়ির কাটায় এখন 5:22 বাজে, আর 22 মিনিট লেট করে আমাদের গাড়ি নিউ দীঘাতে চলে এসেছে। কিন্তু আমাদের এই গাড়ির সময় ছিল 5টার সময়, কিন্তু এখন হচ্ছে দেখতে পাচ্ছ নিউ দীঘা থেকে এসে এখন গাড়ি বেরিয়ে যাচ্ছে সামনে নিজের হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। নিউ দীঘা বিচ রোডের সামনে ঠিক দাঁড়িয়ে আছি। এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইখান দিয়ে সোজা রাস্তা দিয়ে গেলে একদম হচ্ছে সমুদ্রের পার হয়ে চলে যাব। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি। আচ্ছা, এখন এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। আর দেখতেই পাচ্ছ এখন যা ওয়েদার, কিছুক্ষণ আগে মনে হচ্ছে এখানটা বৃষ্টি হয়েছে। আর গাড়ি একটু দেরি করে ঢোকালেও যে রাত্রিবেলার যে জার্নি ছিল একটু ঘুমে হচ্ছে কভার হয়ে গেছে। সেজন্য চোখটা দেখতে পাচ্ছ এরকম লাগছে, একটু অড লাগছে। কিন্তু সোজা যে যাচ্ছি এখন ওইখানকার কী পরিস্থিতি সেটা তোমাদের দেখাবো। এবার তোমরা এইখান থেকে দেখো সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি। আর সমুদ্রের জল কই চলে গেছে কোন দূরে, বাপ রে বাপ। আর মানুষজন তো বলতে গেলে একদম নেই, পুরো অবস্থা দেখো। কিন্তু ওইখানকার ভিউটা খুবই সুন্দর লাগছে। আর এই দিকটা দেখো, বলতে গেলে পুরো ফাঁকা, একবার দেখো। এখন দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত হচ্ছে তেরে উঠছি, যাব কিছুক্ষণের মধ্যে হোটেলে। তো এইখান থেকে ট্রেকিং চালু হয়ে যাচ্ছে। পড়লে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ কোথায় যে মাথা এক জায়গায় ফাটবে, কিন্তু কোথায় ফাটবে কীভাবে ফাটবে কোনো ঠিক নেই। গেল। আচ্ছা, আজকের আমাদের হোটেল কোথায় আছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। অমরাবতী পার্কের ঠিক পাশের যে রোডটা আছে ওই রোড দিয়ে যদি তোমরা সোজা চলে আসো, এই রোড দিয়ে যদি তোমরা চলে আসো, তারপর তোমরা দেখতে পাবে হেলিপ্যাডের যে রাস্তাটা আছে তার ঠিক উল্টো দিকের যে রাস্তা, এখান দিয়ে হচ্ছে গেলে আজকের হোটেল দেখতে পেয়ে যাবে। আর আজকে আমাদের হোটেলের নাম হচ্ছে বাসন্তী ভিলা। এই হচ্ছে বাসন্তী ভিলার বোর্ড। এবার চলো বাসন্তী ভিলার আমাদের রুমটা একবার দেখে। আচ্ছা, এই বাসন্তী ভিলা হোটেলে ঢোকার সাথে সাথে এখানটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে একটা রিসেপশন এরিয়া আছে, খুবই ছোট্ট করে আর খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছ ওয়েটিং প্লাস রিসেপশন এরিয়া, কিন্তু তার উল্টো দিকে এখানেও একটা ছোট্ট করে রিসেপশন এরিয়া হচ্ছে, আর আমাদের চেক ইন প্রসেস চলছে। এবার চলো আজকের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম 106। এবার তোমাদের দেখিয়ে দিই আজকের রুম। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ। রুমে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি বড় করে একটা কিং সাইজ বেড আছে। এখানে তোমরা বলতে গেলে আরামসে 2 থেকে 3 জন আরামসে শুয়ে পড়তে পারো। আর তার ঠিক পাশে এখানটা আছে, এখানে একটা টেবিল আছে, বড় করে একটি আয়না, বড় না ঠিকঠাক সাইজের একটা আয়না। আর টেবিলের ওপর জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা প্লেট আছে, 2টো প্লেট আছে, 2টো প্লেট, 2টো গ্লাস, 2টো কাপ আর একটা অ্যাশট্রে। আর এইখানে যে দরজা আছে, দরজার ঠিক উল্টো দিকটা করেই এখানে বাথরুম আছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানকার বাথরুম, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, এখানে শাওয়ার আছে দেখতে পাচ্ছি, নর্মাল জেট স্প্রে, কলের ব্যবস্থা। আর এখানে বেসিন দেখতে পাচ্ছি, সামনে করে বেসিন আর একটা ছোট্ট করে আয়না। দেখি জলের ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, জল হচ্ছে রানিং অল টাইম, ঠিকই আছে। আচ্ছা, যে রুমটা নিয়েছিলাম সেটা বেড কভারটা খুবই বিচ্ছিরি লাগছিলো, সেজন্য আমরা এখন বলতে গেলে বেড কভার হচ্ছে পরিয়ে নিয়েছি, মানে বলে বেড কভার পরিয়ে নিয়েছি, তাও আপাতত এখন ঠিকঠাক লাগছে। বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি হোটেল থেকে। হোটেলে হচ্ছে আমরা কিছুক্ষণ থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আর এখন হচ্ছে আমরা যাব জগন্নাথ টেম্পলের দিকে, কারণ আজকে হচ্ছে 16ই জুলাই আর আজকে হচ্ছে বিশ্ব রথযাত্রা। সেই জন্য আমরা এখন বেরিয়েছি জগন্নাথ টেম্পলে কীরকম পরিস্থিতি সেটা দেখতে। এদিকটা করে তোমরা দেখতে আসে, এখানে হচ্ছে বাঁশ টাস দিয়ে পুরো ঘিরে দিয়েছে। আর এইখান দিয়ে আছে যে রাস্তাটা আছে, সামনে ব্যারিকেড আছে, সামনে ব্যারিকেড দিয়ে হচ্ছে মানে গাড়ি যে আছে এইখান থেকে সোজা যেতে পারবে, কিন্তু ঘুরে যেতে পারবে, কারণ ওইখান থেকে রথ হচ্ছে রাখা, ওইখানে রথ রাখা আছে। আর যখন রথ টানা হবে তখন এই জায়গাটা পুরো ব্লকড হয়ে যাবে।
এখন হচ্ছে সমুদ্র সৈকতে আমরা চলে এসেছি, আর এইখানকার হচ্ছে নোনা বাতাস হচ্ছে উপভোগ করতেও এসেছি। দেখতে পাচ্ছ ঢেউ হচ্ছে কতটা চলে এসেছে, মানে জল যে সকালবেলা দেখেছিলাম কোথায় ছিল আর এখন কোথায় চলে এসেছে। আর কিছু করে মনে হচ্ছে এইখানটাও ভিজিয়ে দেবে। তো এই যে এইখানকার পরিবেশ যা দেখতে পাচ্ছি, নীল আকাশ, সমুদ্রের ঢেউ হচ্ছে পুরো কাছে চলে আসে, সব মিশিয়ে একটা সুন্দর পরিবেশ করে তুলছে।